তিন, তিন ফলের কসম করে বলেছি। ওয়াজাইতুন, জাইতুন ফলের কসম করে বলেছি। জাইতুন হচ্ছে এমন একটা ফল যেটা দিয়ে তেল তৈরি করা হয়। তেল তৈরি করার আরো অনেকগুলি কোয়ালিটি আছে। তার মাঝে আমাদের দেশের সবচাইতে দামি তেল আছে, যেটাকে বলা হয় অলিভ অয়েল, যেটা জাইতুন দ্বারা তৈরি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জাইতুনের কসম করে বলেছেন, তিনের কসম করে বলেছেন, জাইতুনের কসম করে বলেছেন, ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম করে বলেছেন, ওয়া হাযাল বালাদিল আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মক্কা নগরীর কসম করে বলেছেন। একবার কসম করেছেন 3 ফলের, দ্বিতীয়বার কসম করেছেন জাইতুন ফলের, তৃতীয়বার কসম করেছেন সিনাই পর্বতের, চতুর্থবার কসম করেছেন পবিত্র মক্কা নগরীর কসম করে বলছেন। আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 4 বার কসম করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করার পরে পঞ্চম শব্দ ব্যবহার করেছি। আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আমি মানুষকে সব চাইতে সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর মডেল করে, সুন্দর ডিজাইন করে আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি। তার মানে হলো, ও পৃথিবীর মানুষ শোনো, আমি 4 বার কসম করে বলেছি, এতে কোনো সন্দেহ নেই। আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি, তোমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। এই জন্যই তোমরা হচ্ছ মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তোমরা হচ্ছ পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা। এই জন্য তোমাদের কথা আমি কুরআনুল কারীমে উল্লেখ করে দিয়েছি। এমনটা যদি আল্লাহ বলতেন যে আমি আসমান এবং জমিন, চন্দ্র এবং সূর্য, গ্রহ এবং নক্ষত্র, তারকারাজি, পৃথিবীতে বড় বড় জলাশয় আছে, খালবিল আছে, নদী নালা আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো সৃষ্টি করার পরে কোরআনে ঘোষণা করে নাই, কোরআনে জারি করেন নাই, কোরআনে হুকুম দেন নাই, কোরআনে উল্লেখ করেন নাই, বলেন নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ সূরজকে সৃষ্টি করার পরে তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি সূর্যকে সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তারকাকে সৃষ্টি করার পরে শ্রেষ্ঠত্ব দিয়েছি। অথচ এই সমস্ত জিনিসগুলা মানুষের চাইতে অনেক নিচে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদা এর চাইতে অনেক উঁচু করে দিয়েছেন। কিন্তু সবচাইতে দুঃখের বিষয় আমরা বুঝি না। আল্লাহ বলেন চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, খালবিল, নদী নালা, আকাশ, পাহাড়, জমিন, যা কিছু আছে, তোমরা দু চোখে যা কিছু দেখতে পাও, আমি আল্লাহ সব কিছু তোমাদের অনুগত করে দিয়েছি, তোমাদের উপকারের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা হয়তো সহজভাবে মনে করি এগুলো আবার কিসের উপকার। পৃথিবী থেকে, আকাশ থেকে সূর্য যদি পৃথিবীতে তাপ না দেয় তাহলে কোনো ফসল হবে না, মানুষ বসবাস করতে পারবে না। সূর্যে তাপ দেয় বিদায় পৃথিবীটা সুন্দর, সূর্য আলো দেয় বিদায় পৃথিবীটা সুন্দর, জমিন সুন্দর, পরিবেশ সুন্দর, এই জন্য মানুষ সুন্দর। যদি আকাশ থেকে সূর্যের আলো বন্ধ হয়ে যায় তাহলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, বসবাস করার উপযোগী হবে না। তাহলে বিষয়টা খুবই গুরুত্ব। সব কিছুই আপনি যা বলবেন সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অনুগত করে দিয়েছেন। আর মানুষ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করবে, কিন্তু আমরা ইবাদত করতে রাজি নই। এই যে বলেছি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন,
তিনটা জায়গার কথা উল্লেখ রয়েছে তাফসিরের মধ্যে। এই তিনটা জায়গা এমন তিনটা জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী আছে তার মাঝে তিনজন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্ব নবী তিন জায়গায় প্রেরণ করেছেন। জাইতুন হচ্ছে ওই জায়গা, জাইতুন হচ্ছে ওই জায়গা যেটা জেরুজালেম, যেটাকে আমরা বলি ফিলিস্তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেরুজালেম ফিলিস্তিনের মধ্যে আমি সবচেয়ে দামি একজন পয়গম্বর প্রেরণ করেছি, যার নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সিনাই পর্বত হচ্ছে সেটা, সেই পর্বতকে সিনাই পর্বত বলা হয়, যে পর্বতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাক্য বিনিময় করেছেন। মক্কা আল মুকাররমা সেটা তো সেই পবিত্র নগরী, সেই পবিত্র নগরীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। তাহলে তিনটা জায়গার মধ্যে বিশিষ্ট বিশিষ্ট তিনজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। তাহলে দেখেন, মানুষ হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমরা হচ্ছি সর্বশ্রেষ্ঠ। কিন্তু এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন,